দুনিয়ার কঠিন আর বাস্তব নিয়ম, যার জন্ম আছে তার মৃত্যু আছে। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ তার ব্যতিক্রম নয়। মায়ের বাতন ছেড়ে যেতে হবে সবাইকেই, এটা চিরন্তন সত্য, মেনে নিতেই হবে। খুব ভোরেই নিশির কান্নায় সবাই যখন রুমে পৌঁছালো, তখন জেনি আর দুনিয়ায় নেই। মধ্যরাতে শরীর খারাপ হওয়ায় সবাই হসপিটালে নিতে চাইলে জেনি যেতে রাজি হয়নি। তার শেষ চাওয়া ছিল জাঙ্কুক, সে যেন তাকে মাফ করে দেয়। জাঙ্কুক এবার আর কোনো ঘৃণা প্রকাশ না করে চুপটি করে বসেছিল মায়ের কাছে। জেনি ছেলেকে নিজের কাছে দেখে খুশিতে উঠে বসতে চাইলেও দুর্বলতায় বসার শক্তি পেল না। জাঙ্কুক জেনিকে ধরে বসাতেই জেনি ছেলেকে চাপটে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, আমাকে শেষবারের মতো মাফ করা যায় না জাঙ্কুক? জাঙ্কুকের অনুভূতি বোঝা যাচ্ছে না, সে স্থির হয়ে বসে আছে। এক সময় জেনির আহাজারিতে জাঙ্কুক চোখ বুঝে জেনির মাথায় হাত রেখে বলল, এত কাঁদা আপনার জন্য ঠিক না, শান্ত হন। জেনি নিজেকে সামলাতে ব্যর্থ হলো, আবারও কেঁদে উঠল। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে বলল, আমি আপনাকে মাফ করেছি অনেক আগেই, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কোনো অভিযোগ নেই? না, নেই। যা হয়েছে তা বদলানো যাবে না, তাই সেটা নিয়ে না ভাবাই উত্তম। এভাবে কাঁদবেন না, এখন আপনার রেস্ট দরকার। জেনি মৃদু হেসে ছেলেকে ছেড়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, খুব খুব ভালো থাকো জাঙ্কুক, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই তুমি ভালো থাকো। আর তেকে কখনো কষ্ট দিও না, ওর মনটা একদম পবিত্র। জাঙ্কুক জেনির কথায় পাশে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করতে থাকা তের দিকে তাকালো। ওকে কষ্ট দিয়ে সে কখনো শান্তিতে থাকতে পারেনি, আর পারবেও না। তাছাড়া নিজের জানকে কেউ কষ্ট দেয়? জেনি দেখে কান্না করতে দেখে কাছে ডেকে বলল, এভাবে কাঁদতে নেই তে, আমি একদম ঠিক আছি বাচ্চা। তে হেঁচকি তোলা কণ্ঠে বলল, তোমার কষ্ট হচ্ছে আম্মু? জেনি মলিন হেসে বলল, আম্মু, এই ডাকটা এত মধুর, আর এই বাচ্চাটার কণ্ঠে যেন আরো মধুর লাগে। এখন কান্না অফ কর, আমি ঠিক আছি। আমার ছেলে মেয়ে পরিবার আমার সাথে আছে, আমি একদম ঠিক আছি। আমার ছেলেকে কখনো যেন যে কোনো মূল্যেও ছেড়ে কোথাও যাবে না, এক মুহূর্তের জন্য না। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই জেনি ধীরে ধীরে বেডে শুয়ে ক্লান্ত গলায় বলল, এখন একটু রেস্ট করব, ঘুম পাচ্ছে খুব। নিশি ইতিমধ্যে জেনিকে চেক করে অক্সিজেন মাস্ক পরিয়ে দিতেই ধীরে ধীরে জেনি ঘুমিয়ে পড়ল। জেনি ঘুমিয়ে যেতেই সবাই একে একে রুম থেকে বের হয়ে গেল। কারো চোখে আজ ঘুম নেই, শুধু থেকে গেল জাঙ্কুক, তে আর নিশি। তে কিছুতেই জেনিকে একা ছেড়ে যাবে না, তাই তে জেনির পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক তখনও জেনির হাত ধরে খাটের এক কোণায় বসে রইল। নিশি সোফায় বসে শরীর এড়িয়ে দিল। তিনটা মানুষ নিশ্চুপ হয়ে গেল, নীরবতায় ছেয়ে গেল রুমটা। কিছু সময় পার হওয়ার পর জাঙ্কুক জেনির মুখের দিকে তাকালো। চোখ বাঁধে সে অনেকটাই তার মতো দেখতে। এটাই তার মা, এই মায়ের গর্ভেই সে বড় হয়েছে। তবে শুধু জন্মই দিয়েছে, মা আর হয়ে উঠতে পারেনি। জাঙ্কুক জেনির মাথায় এক হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, ওপারে ভালো থাকবেন আম্মু। জেনি যেন জাঙ্কুকের কথাটা শুনেছে, তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ভোর হতে তখনও সময় আছে। জেনির শরীর হুট করেই কেঁপে উঠতেই ঘুম ভেঙে যায় তের। জেনিকে ছটফট করতে দেখে চেঁচিয়ে ওঠে, আম্মু, এ আম্মু। নিশি তের চিৎকার শুনে ছুটে আসে। জেনিকে ছটফট করতে দেখে ইন্ডাকশন সিরিজে পুশ করতেই মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় জেনির শরীর। নিশি মেশিনের দিকে তাকিয়ে হার্টবিট দেখে বুঝতে পারলো জেনি আর দুনিয়াতে নেই। কি হয়েছে আপু? আম্মু এভাবে শান্ত হয়ে গেল কেন? নিশি ধপ করে ফ্লোরে বসে পড়ল। ফুপি আর নেই তে? নেই মানে কি বলছেন এসব? এক্ষুনি আম্মু নাড়াচাড়া করলো। এই আম্মু ওঠো না, এই আম্মু, আপু আম্মুকে উঠতে বলো, আম্মু। স্টপ তে, ফুপি নেই বলেই হু হু করে কেঁদে উঠল। ততক্ষণে সবাই রুমে প্রবেশ করেছে। তে ছুটে দাদির কাছে এসে বলল, আম্মু নেই দাদি। লুসি বেগম ছলছল চোখে তের দিকে তাকিয়ে বলল, মৃত্যু অনিবার্য তে। তে ফিরে তাকালো জেনের দিকে। কি সুন্দর শান্ত মুখখানা তার, একদম নীরব শান্ত, তবে চোখের নিচে কালো দাগ স্পষ্ট। আচ্ছা, এই মানুষটা একসময় নায়িকা ছিল তাই না? কত রূপচর্চা করেছে, তবে আজ চোখের নিচে খালি জমেছে, শরীর শুকিয়ে গেছে, তার সব সৌন্দর্য আজ বৃথা। তে ভাঙা কয়েক কদম বাড়তেই শক্ত একটা হাত তাকে বুকে জড়িয়ে ধরল। তে মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ জোড়া লাল হয়ে আছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আম্মু চলে গেছে জাঙ্কুক। জাঙ্কুক কিছু বলল না, নীরব থেকে শুধু জেনির শান্ত মুখখানা দেখলো। এদিকে ধীরে ধীরে তের চোখ জোড়াও বন্ধ হয়ে গেল। জ্ঞান হারিয়ে পড়ে রইল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও তাকালো জেনির মুখের দিকে। বিড়বিড় করে বলল, ভালো থাকবেন। জেনির দাফন সম্পন্ন করে জাঙ্কুক সহ সব ছেলেরা বাসায় ফিরে আসে। জীবন বাড়িতে লোক সমাগমে ভর্তি চারদিক, বাইরে মিডিয়া ভিড় জমেছে।
জাগুক আশেপাশে নজর বুলিয়ে তেয়ের খোঁজ করলো। আত্মীয় স্বজনদের মাঝে গ্লাস হাতে নিশ্চুপ হয়ে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। জাগুকে দেখে বড় ছোট অনেকে দাঁড়িয়ে সালাম জানালো, কেউ ভয়ে তো কেউ সম্মান দিয়ে। জাগুকের নানির বোন কাজল বেগম জাগুককে দেখে আদুরে গলায় বলল, জাগুক মাই গ্র্যান্ডসন, এ তুমি কাকে বিয়ে করেছো? তোমাদের বাসায় ইয়ঙ্গির মতো এত এত সুন্দরী মেয়ে থাকতে এটা কে? হাউ লেম। জাঙ্কুক না শোনার মতো তোয়াক্কাবিহীন তেকে ডেকে বলল, বউ পাখি এখানে আসুন। তে ভয়ার্ত দৃষ্টিতে লুসি বেগমের দিকে তাকালো। লুসি বেগম ইশারায় তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে যেতে বলল। এই কাজল বেগম মহিলাটি কিছুটা জেনির আগের পার্সোনালিটি বিলং করে। এক পা অলরেডি কবরে, তবুও বদনাম কম না। মানুষকে নিচু করে কথা বলতে বিবেকে বাঁধে না। এতক্ষণ তের রং নিয়ে এটা ওটা বললেও তে জবাব দেয়নি। এমন একটা সিচুয়েশনেও মানুষ এসব নিয়ে পড়ে আছে ভেবেই তে অবাক হয়। যদিও লুসি বেগম কথার দু একটা উত্তর দিয়েছে, তবে এমন একটা দিনেও তিনি কথা বাড়াতে চায়নি। তাই থেকে কাজের বেহানায় রুমে পাঠিয়ে দেবে বলে ডাকার আগে জাঙ্কুককে আসতে দেখে নিচুপ হয়ে যায়। লুসি বেগম থেকে ইশারায় যেতে বলে তে ভয় ভয়ে জাঙ্কুকের কাছে এগিয়ে আসে। মানুষজনই ভর্তি চারপাশ, জাঙ্কুক রেগে গেলে মুশকিল হয়ে যাবে। তে কাছে আসতেই জাঙ্কুক তের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একজন সার্ভেন্টের হাতে ধরিয়ে দেয়। রেস্ট করার কথা আপনার, এখানে কি করছেন? জাঙ্কুকের কথায় তে মিনমিন করে বলল, আসলে সবাই এখানে, তাই। খেয়েছেন? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নাড়াতে জাঙ্কুক থেকে টেনে ডাইনিংয়ে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজ হাতে খাইয়ে দিয়ে নিজেও হালকা একটু খেয়ে তের হাত ধরে টেনে জাঙ্কুক নিবাসে যাওয়ার সময় বলল, দাদি আবর্জনা পরিষ্কার হলে বলো, এখন একটু রেস্ট দরকার। কাজল বেগম এতক্ষণ রাগে ফুসলেও জাঙ্কুকের সামনে কিছু বলার সাহস করলো না। কম হলেও জাঙ্কুক সম্পর্কে জানা আছে তার। সবাই জাঙ্কুকের তের প্রতি এত ভালোবাসা দেখে অবাক হয়েও তাকিয়েছিল। জাঙ্কুক থেকে টেনে নিয়ে জীবন নিবাসের সদর দরজা দিয়ে বের হতেই লুসি বেগম বললেন, আপা দয়া করে জাঙ্কুকের সামনে তেকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। শোকের বাড়িতে অন্য কোনো শোকের ছায়া নেমে আসুক, আমি তা চাই না। তাছাড়া জাঙ্কুক সম্পর্কে বিস্তারিত জানা আছে আপনাদের। লুসি বেগম কথাটা বলেই চলে গেলেন। অপমানে থমথমে মুখে বসে রইলেন কাজল বেগম। নিশি ভেঙচি কাটে বিড়বিড় করে বলল, এক পা কবরে ঢুকে আছে, তবুও শয়তানি যায় না, কুটনি মহিলা। আজ জেনির মৃত্যুর তৃতীয় দিন। দেখতে দেখতে 3 দিন পার হয়েছে। জীবন বাড়িতে এখনও অনেকে রয়েছে। আজ কিছু পথ শিশু সহ গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। জেহব সুগা ইউনো, ইয়ঙ্গিতে, নিশি লিন সহ আরও কিছু সার্ভেন্ট মিলে খাবার সার্ভ করছে। বাগানের একপাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তে সবাইকে খেতে দিয়ে ফাঁকা একটা জায়গায় বসা দুজন বাচ্চার দিকে এগিয়ে গেল। একজনের বয়স 7 থেকে 8-এর কাছাকাছি হলেও অন্যজন খুব ছোট, হয়তো 2-2.5 বছর হবে। তে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমরা এখানে কেন, খাবে না? ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, খাওয়ান কি শেষ হয়ে গেছে? না। তই আম্মা আইলে খাইবার যামু। এই বোনটা আমারে খাইতে দেয় না। আম্মা কইছে এইটা বড় লোক এলাকা, চারদিকে পুলিশ থাকবো, এদিক ওদিক যেন না যাই। এইখানে বইয়া থাই, কিরাই পেট চুচু করতেছে। এই বোনটার লাগি যাইতে পারতেছি না। তোমার আম্মু কোথায়? আমার মাই তো ভিতরে আছে, এই বাড়িতে মালির কাজ করে। তোমার আম্মুর নাম কি? তনু। তুমি তাহলে তনু আপার ছেলে? তুমি গিয়ে খাবার খাও, আমি তোমার বোনকে রাখছি। সত্যি? আমি যাই তাইলে। তাই আপনি কে? আমি মনে করো আমি তোমার খালামণি হই। আচ্ছা আমি খাইয়ে আসি। এই বুড়ি খালারে জ্বালাইস না একদম কইলাম। বাচ্চা মেয়েটি তেকে দেখে হাত বাড়াতেই তে কোলে তুলে নিল। দুজন গার্ড তের আশেপাশে তাকিয়ে বলল, ম্যাম এদিকে রোদ এসেছে, ছায়ায় চলুন। তে বাচ্চাটিকে নিয়ে ছাউনির নিচে আসতেই কাজল বেগম নাকমুখ কুচকে রুক্ষ গলায় বলল, বস্তির ছেলে মেয়ে কোলে তুলে নিজের দামি জামা নোংরা করছো কেন? হ্যাঁ জানো এটা কোন ব্র্যান্ডের? কত দাম এটার? জাঙ্কুকের বউ হয়েছে বলেই এত দামি জামা কাপড় পরতে পারছো। নামাও এই বস্তির মেয়েকে। কাজল বেগমের কথাই তে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে সোফায় বসিয়ে দিল। গার্ডকে ইশারা করতেই গার্ড ছোট একটা প্লেটে খাবার নিয়ে এলো। তে হাত ধুয়ে খাবার মেখে মেয়েটার মুখে খাবার দিয়ে বলল, ছোট একটা বাচ্চা, এই বাচ্চাকে কোলে নিয়ে যদি আমার দামি জামা নষ্ট হয় তো হোক। এমন তো না নানি, জামাটা আপনি কিনে দিয়েছেন। মহিলা তের কথায় খেপে উঠল। দেখছো লুসি আপা, তোমার নাত বউ কেমন তর্ক করে? লুসি হেসে বলল, ও কোথায় তর্ক করলো আপা? ও তো শুধু উত্তর করলো। কাজল থমথমে মুখে বসে রইল। তে বাচ্চাটাকে খাবার খাইয়ে শেষ করতেই তনু ছুটে এসে বলল, মাফ করবেন ম্যাডাম, আমি ভেতরে কাজ করতেছিলাম। আমার বউলাই ওরে রাইকা গেছে মনে হয়। আপনার ছেলের খিদে পেয়েছিল, তাই আমি ওকে খেতে যেতে বলেছি, আর এই পিচ্চিকেও খাইয়ে দিয়েছি। আপনার কাজ শেষ হলে ওকে নিয়ে যান। তনু ভয়ে ভয়ে বলল,
শেষ হয়েছে কাজ, আমি ওরে নিয়ে যাই। হুম। দেখতে দেখতে সময় পেরিয়েছে 4 মাস। তে বইয়ে মুখ গুজে পড়ছিল, কানাডায় আর যাবে না ঠিক করেছে। জাঙ্কুকটাকে তাদের হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে। ক্লাসও শুরু হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো জিমিনও সেখানে ভর্তি হয়েছে। কতদিন পর প্রিয় বান্ধবীকে পেয়ে তেও জিমিন দুজনেই খুশিতে আত্মহারা। কত শত গল্প জুড়েছে। তের পড়ার মাঝেই রুমে ঢুকে জাঙ্কুক। তেকে পড়তে দেখে অবাক হয়ে বলল, এত রাত অবধি পড়ছেন কেন? তো কি করব? ঘুমাবেন। তের আগে ফুসফুস করে উঠে বলল, এত রাত অবধি আপনি কোথায় ছিলেন? হসপিটালে, ওটি ছিল। আমাকে বলেননি কেন? আপনি ঘুমিয়েছিলেন যান। তো? জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিষ্টি হেসে বলল, তো কিছু না। তে জাঙ্কুকের শান্ত কথায় হুট করে কেঁদে উঠল। জাঙ্কুক অবাক হয়ে কাছে টেনে নিল থেকে, চোখ মুছে অসংখ্য চুমু দিয়ে বলল, কি হয়েছে জান, কাঁদছেন কেন? আমার কিছু ভালো লাগছে না। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এই তো শুরু শুধু, আগে আগে অনেক কিছুই ভালো লাগবে না। কি বলছেন? কিছু না। বলুন কি করলে আপনার ভালো লাগবে? তে জাঙ্কুকের কথায় তাকালো জাঙ্কুকের মুখের দিকে, ঠোঁট ফুলিয়ে বলল, আপনি এত বেশি সুন্দর হবেন কেন? জাঙ্কুক হক চকিয়ে তাকালো তের দিকে। এটা কেমন প্রশ্ন? হসপিটালে সবাই আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কেন? আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? জাঙ্কুক হতাশ হয়ে বলল, জানি না তো বউ। জানেন না কেন? জাঙ্কুক কি বলবে খুঁজে পেল না। এত বড় মাফিয়া হয়ে কি লাভ? যদি বউয়ের কথার উত্তর না পাই, জাঙ্কুক বিড়বিড় করে আবারও বলল, আরও 8টা মাস। ও মাই গড। আচ্ছা বলুন কি খাবেন? খাবো না। তাহলে কি করবেন? ঘুমাবো। ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ুন। আপনার বুকে ঘুমাবো। 5 মিনিট, চেঞ্জ করে এসেই আপনাকে বুকে জড়িয়ে নেব। জাঙ্কুক চেঞ্জ করে এসে দেখলো তে রুমে নেই। প্রকুচকে চারপাশে নজর বুলিয়ে রাখার আগে ভেসে এলো তের কণ্ঠস্বর, আমি ব্যালকনিতে। জাঙ্কুক ব্যালকনিতে গিয়ে দেখলো তে আকাশের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ধীরে ধীরে থেকে টেনে বুকে জড়িয়ে ধরলো। আকাশে কি দেখছেন? তারা। ওখানে আম্মুর আছে, তাই না জাঙ্কুক? আমি আম্মুদের সাথে কথা বলি জানেন। আমি যখন থাকবো না, ওই আকাশে তারা হয়ে যাব, তখন আপনিও আমার সাথে এইভাবে কথা বলবেন। তে কথাটা আনমনে বললেও জাঙ্কুক থেকে তাৎক্ষণিক ছেড়ে দিয়ে সোজা রুমে চলে এলো। তে নিজের কথা স্মরণ করতেই শুকনো ঠোক কিনল। ভয়ে ভয়ে ব্যালকনির দরজায় উঁকি মেরে দেখলো জাঙ্কুক ততক্ষণে দেয়ালে বেশ কয়েকটা আঘাত করেছে। তে মনে মনে নিজেকে উড়াধুরা গালি দিয়ে ছুটে জাঙ্কুকের কাছে আসতেই জাঙ্কুক চেঁচিয়ে উঠল, এই দূরে থাক, দূরে যা বলছি। কিছুক্ষণ আগে জাঙ্কুকের সাথে এখনকার জাঙ্কুকের বিন্দুমাত্র মিল নেই। রাগে চোখমুখ লাল করে ফেলেছে ইতিমধ্যে। হাতের বাড়ি দেওয়ায় হাত ফেটে রক্ত চুইয়ে পড়ছে। তে ঘাবড়ে গিয়ে কিছু বলার আগে জাঙ্কুক থেকে ব্যালকনিতে এনে দরজা বন্ধ করে দেয়। মস্তিষ্ক শান্ত করতেই ভাঙচুর করতেই তে কেঁদে উঠল। হাজারবার বারণ করলেও জাঙ্কুক থামল না, বরং ভাঙচুরের সাথে নিজের ক্ষতি করতেও থামল না। ড্রেসিং টেবিলের আয়নায় জুড়ে ঘুষি মারতেই হাতের বেশিরভাগ জায়গা কাঁচ ঢুকে গিয়ে রক্ত বের হতে শুরু করেছে। জায়গায় জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। পুরো ফ্লোর জুড়ে রক্ত। তে ঘাবড়ে গেল। কয়েক মিনিটের মধ্যে জাঙ্কুক এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখে তে চিৎকার করে জাঙ্কুককে থামতে বললেও জাঙ্কুক থামল না। তে দরজা ধাক্কিয়েও লাভ হলো না, তাই ব্যালকনি থেকে চেঁচিয়ে গার্ডদের ডেকে রুমে আসতে বলল। ঠিক 5 মিনিটের মধ্যেই গার্ড সহ বাড়ির সবাই রুমে প্রবেশ করে। যে হোক লিন সুগা মিলেও জাঙ্কুককে থামাতে পারছে না, বরং তাদেরকেও আঘাত করছে সে। যে হোক কোনো উপায় না পেয়ে তের ব্যালকনির দরজা খুলে দিতেই তে ছুটে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যেই জাঙ্কুক শান্ত হয়ে গেল। তে বারবার অনবরত সরি সরি বলে গেলেও বাকিরা কেউ কিছু বুঝলো না, আবার কেউ কোনো প্রশ্ন করার সাহসও পেল না। 4 জাঙ্কুকের কথায় তে আরও শক্ত করে ধরল জাঙ্কুককে। লুসি বেগম চারদিকে নজর বুলিয়ে কিছুটা রেগে বললেন, এইসব কি জাঙ্কুক, তুমি কি ভুলে গেছো তে এখন সন্তান সম্ভবা? তোমার এসব ভাঙচুরে যদি ওর কোনো ক্ষতি হয় তখন? জাঙ্কুক শান্ত কণ্ঠে আবারও বলল, 4 তে ডুকরে কেঁদে উঠে বলল, সরি, আর বলবো না, কোথাও যাব না আপনাকে ছেড়ে। জাঙ্কুক রক্তাক্ত হাত তের বাহু ধরে নিজে থেকে ছাড়িয়ে হনহন করে বের হয়ে গেল। তে জাঙ্কুকের পেছনে যেতে চাইলে জেহুপ বাধা দিয়ে বলল, তে তুমি এখানে থাকো, আমি দেখছি। জেহুপ ও জাঙ্কুকের পেছনে ছুটল। লুসি বেগম হতাশ হয়ে এগিয়ে গেল তের দিকে। কি হয়েছে বলবি? তে সবটা বলতেই লুসি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানিস তো ও তোকে নিয়ে কতটা পজিটিভ। তে কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠল। লুসি বেগম তের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, একটু শান্ত হোক, ঠিক হয়ে যাবে, আয় আমার সাথে। ন্যান্সি সার্ভেন্টকে বলে রুমটা পরিষ্কার করতে। ন্যান্সিও দীর্ঘ নিঃশ্বাস ফেলে নজর বুলিয়ে দেখল রুমটা। এত রক্ত দেখে তারই মাথা ঘুরে উঠল।
জাঙ্কুক জিওন নিবাস থেকে জাঙ্কুক নিবাসে এসেও তার তাণ্ডব চালাচ্ছে, এক দণ্ড থেমে নেই। জেহুপ অসহায় দৃষ্টিতে একবার জাঙ্কুককে দেখে বলল, তে কথাটা এত বুঝে বলেনি। জেহুপের কথায় জাঙ্কুক আবারও দেয়ালে ঘুষি মেরে বলল, আমাকে ক্ষতবিক্ষত করে কি পাই? হ্যাঁ, ওর সাহস কি করে হয় আমাকে ছেড়ে যেতে চাই? জেহুপ হতাশ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো এখনো জাঙ্কুকের হাত থেকে ফ্লোরে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। জাঙ্কুকের রাগ এক অংশও কমেনি, সে বুঝে না শুধু কথাটা উচ্চারণ করতেই যদি এত রেগে যায়, তবে যদি কোনো একদিন এমন হয় তখন। জেহুপ ভাবতেই যেন শুকনো ঢুক গেল, মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ এই পাগলটাকে বাঁচাতে মেয়েটার কোনো ক্ষতি করেন না, নয়তো একটা জীবনের সাথে জড়িয়ে থাকা সবাই ধ্বংস হয়ে যাবে। দেখ ভাই, তে ছোট, তার মধ্যে ও প্রেগনেন্ট, এই সময় মুড সুইং হয়, তাই হয়তো বা বলেছে। যতই বালের মুড সুইং হোক, কিন্তু এই কথা আমি অ্যালাউ করব না বলে আবারও চলে দেয়ালে খুশি মারতেই রক্ত দেয়ালে যেন ছেয়ে গেল। জেহুপ ছুটে এসে জাঙ্কুকের হাত ধরতে জাঙ্কুক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই জেহুপ ছিটকে গিয়ে পড়লো কারোর উপর। জেহুপ ভাইয়া, আপনি ঠিক আছেন? জেহুপ ইয়ঙ্গির দিকে তাকিয়ে হতাশ হয়ে বলল, ওর হাত থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে ইয়ঙ্গি, এমন চলতে থাকলে অঘটন ঘটে যাবে, থেকে আনতে হবে। ইয়ঙ্গি কিছুটা রেগে বলল, ওর জন্যই এসব হয়েছে, ওকে আনার দরকার নেই, আমি দেখছি। ইয়ঙ্গির কথায় জেহুপ ইয়ঙ্গির দিকে তাকিয়ে বলল, জিওন জাঙ্কুককে সামলাতে পারবে ইয়ঙ্গি? জেহুপ একটু থেমে আবারও বলল, উপরে এক আল্লাহ ছাড়া যে কাউকে বিন্দুমাত্র ভয় পায় না, সে আজ ভয়ার্ত। জানো কেন? ওর মনের ভয়টা হলো ও তেকে না হারিয়ে ফেলে। ইয়ঙ্গি ছলছল চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে, যে অনবরত দেয়ালে ঘুষি মেরে চলেছে। সহ্য হলো না ইয়ঙ্গির। জেহুপের কথা উপেক্ষা করে ছুটে এসে বলল, কি করছো এসব? তোমার হাতের অবস্থা খারাপ জাঙ্কুক ভাইয়া। হোক খারাপ, সব শেষ করে ফেলবো আমি, সব, যা এখান থেকে, গো। জাঙ্কুকের হুঙ্কারে ইয়ঙ্গির রুহু কেঁপে উঠল। জাঙ্কুককে এই মুহূর্তে তার হিংস্র বাঘের মতো লাগছে, যার হিংস্রতা পুরো জঙ্গল ছারখার করার মতো ক্ষমতা রাখে। ঠিক তখনই রুমে ঢুকলো তে। পেটে হঠাৎই চিনচিনে ব্যথায় অনেক কষ্টে জাঙ্কুক নিবাসে আসে সে। তে পেটে হাত দিয়ে জাঙ্কুকের সামনে দেয়ালে যেতেই জাঙ্কুকের হাত থেমে যায়। জাঙ্কুক তেকে দেখে চেঁচিয়ে বলে, দূরে থাকতে বলেছি না, যা এখান থেকে। তে জাঙ্কুকের হুঙ্কারে কেঁপে উঠে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক থেকে ছাড়াতে চাইলে তে আরো শক্ত করে জড়িয়ে ধরতে থাকে। থামুন প্লিজ, অনেক রক্ত পড়ছে। পড়ুক, আমি শেষ হয়ে যাই, এটাই তো চাস তুই? বলে থেকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই তে এই পর্যায়ে হুট করে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জাঙ্কুকের গালে। এবার সবার চোখ যেন কোটো থেকে বেরিয়ে আসার পালা। জেহুপ তো ধাক্কায় দু কদম পিছিয়ে যায়। এটা কি হলো? এটা কি হলো? ও মাই গড! জিওন জাঙ্কুক বউয়ের হাতে থাপ্পড় খেয়েছে? এই বেটা নাকি মাফিয়া, পুরো আন্ডারওয়ার্ল্ড যার নামে কেঁপে ওঠে, সে নাকি বউয়ের হাতে থাপ্পড়কে নিচুপ হয়ে আছে। আল্লাহ, এই দিনও দেখার ছিল। জেহুপের মাথা ঘুরিয়ে ইতিমধ্যেই বসে পড়লো সেই ফ্লোরে। সমস্যা কি আপনার? হ্যাঁ, কি সমস্যা? কিসের এত রাগ শুনি? কথাটা আমি আনমনেই বলেছি, শুধু এতটুকু কথার জন্য আপনি কি করছেন খেয়াল করেছেন? খেয়াল আছে আপনার? কি পেয়েছেনটা কি? রক্তের বন্যা বানিয়ে ফেলবেন? জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ের দিকে। আজ প্রথম থেকে এভাবে রাখতে দেখলো, চোখে পানি, মুখে তেজ। বাহ! তেজ এসে কথাটুকু বলায় পেট ব্যথা আরও বাড়তে বিছানায় বসে পড়লো। জাঙ্কুক থেকে বসতে দেখে চিন্তিত মুখে বলল, কি হয়েছে, বসলেন কেন? তে কটমট করে বলল, বসতেও পারবো না নাকি আমি? হ্যাঁ। আহ! জাঙ্কুক ভাঙচুরের কাজগুলো ঠেলে ঝট করে তেয়ের পাশে গিয়ে পায়ের কাছে বসে রক্তাক্ত হাত তেয়ের গালে রেখে চিন্তিত মুখে বলল, কি হয়েছে বউ? কেমন লাগছে? কোথায় লেগেছে? ব্যথা পেয়েছেন? জাঙ্কুক হুট করে রাগ ভুলে তেয়ের জন্য চিন্তা করা দেখে সবাই সত্যিই অবাক হলো। তাদের ধারণা ছিল জাঙ্কুক তেয়ের উপর রেগে আছে অনেক, এখন তে তার আশেপাশে থাকা সেটা সুরক্ষিত না। লুসি বেগম সেটা ভেবে তেকে এখানে আসতে দিতে চাইছিল না, জাঙ্কুক আবার রেগে না যায় তেয়ের উপর, তে আর বাবুর কোনো ক্ষতি করে ফেলে সেই ভাবনা থেকে তিনি চায়নি তে এখানে আসুক, আর তিনি চায়নি অনাগত সন্তানের ক্ষতি হোক। কিন্তু তে জোর করে এখানে এসেছে। তে পেটের ব্যথায় কুকিয়ে উঠে সহ্য করতে না পেরে জাঙ্কুকের কাঁধে মুখ গুজে দিল। জাঙ্কুক ভয়ে শুকনো ডুব গিলে সেই রক্তমাখা হাতে তেকে টেনে বুকে চেপে ধরলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? দাদি, ও এমন করছে কেন? লুসি বেগম কিছু বলার আগেই জায়ুকি এসে দাঁড়ায়। জায়ুকিকে লুসি বেগমই কল করে রেখেছে। তেয়ের পেটে ব্যথা শুনেই আগেই জায়ুকিকে কল করেছে তিনি। জায়ুকি পুরো রুম আর জাঙ্কুকের রক্তাক্ত অবস্থা দেখে ছুটে এলো। জাঙ্কুক জায়ুকিকে দেখা মাত্রই বলল, ওকে ঠিক করে দে, আমার বউকে ঠিক কর। জায়ুকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওকে শুয়ে দে, তুই বাইরে যা, আমি ওর চেক আপ করবো। জাঙ্কুক তেকে বুকে আরো শক্ত করে চেপে ধরে বলল,
আমি কেন বাইরে যাব? যা করার আমার সামনেই কর। চাকুক পাগল হোস না, ওকে শুয়ে দে, তুই বাইরে যা, নয়তো ওর ক্ষতি হতে পারে। চাকুক শুনলো, তেকে শুয়ে দিয়ে ভয়ের তো গলায় বলল, কিছু হবে না তো ওর, তাই না? জায়কি জাঙ্কুককে এতটা পাগলামি করতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক এতটা পাগলামি করতে পারে। জায়কি তেকে চেক আপ করে সাথে সাথেই একটা ইনজেকশন পুশ করে দেয়। এদিকে জেহুক জাঙ্কুকের হাত ব্যান্ডেজ করে দিতেই জাঙ্কুক আবারও দরজায় বাড়ি মেরে বলল, এই আমার বউ, আমাকে দে, খোল দরজা। জায়কির ঢোকার সবে 20 মিনিট হয়েছে। 20 মিনিটে 20 বার দরজায় বাড়ি মেরেছে মনে হয় জাঙ্কুক। জেহুক সহ সবাই এখন তের জন্য চিন্তিত না হয়ে জাঙ্কুককে নিয়ে চিন্তা করছে। জেহুক হতাশ হয়ে বলল, এবার অন্তত থাম ভাই, ধৈর্য ধর, হাতে সবই ব্যান্ডেজ করে দিয়েছি। তাছাড়া তোর বউকে জায়কি খেয়ে ফেলবে না। জাঙ্কুক স্থির হতে পারল না। রুমের বাইরে পায়চারি করতে করতে আবারও বলল, জায়কি ভালোই ভালোই দরজা খুলে দে, নয়তো আমি ভেঙে ফেলবো। বলে ধাক্কা দিতেই জায়কি দরজা খুলে দিল। জাঙ্কুক দ্রুত রুমে ঢুকে বলল, বাল করছিলি এতক্ষণ, কি করেছিস ওর সাথে? জায়কি কিছুটা রেগে বলল, আমি কিছু করিনি, যা করার তুই করেছিস। অতিরিক্ত স্ট্রেসের কারণে এমন হয়েছে। ঠিক সময় না এলে বাচ্চার ক্ষতি হতেও পারত। জাঙ্কুক তের পাশে বসে কপালে একটা চুমু দিয়ে বলল, ওর কিছু হলে আমি সব শেষ করে দেব। জায়কি কিছু বলল না, শুধু আশ্চর্য হলো। একটা মানুষ সত্যিই কি এতটা পাগল হতে পারে? সেটা যদি জাঙ্কুক হয় তবে ব্যাপারটা যেন আরো বিস্ময়কর। দুপুর তখন 12টার কাছাকাছি। তে পিটপিট করে চোখ খুলতেই নজরে এলো জাঙ্কুককে। তে কালকের কথা মনে হতেই ঝট করে উঠে বসতে চেয়েও পারল না। জাঙ্কুক তাকে দুহাতে পিষ্টে রেখেছে, যেন ছেড়ে দিলেই গায়েব হয়ে যাবে। তে নিজের পেটে হাত রেখে আবারও চাইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মুখটা তুলে পুরো মুখে ঠোঁট বলিয়ে বলল, কোথাও যাব না আপনাকে ছেড়ে, কোথাও না। জাঙ্কুক ঘুমঘুম কণ্ঠে বলল, সরি সরি বউ, সরি। তে জাঙ্কুকের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, আমি সরি। এতগুলা জাঙ্কুক একটু পর থেকে ছেড়ে দিয়ে বলল, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না। আপনি হয়তো বুঝেন না আপনি আমার কাছে কি। আপনি আমার দুনিয়া বেগম জান। তে জাঙ্কুকের মুখটা দুহাতে ধরে বলল, কোথাও যাব না আপনাকে ছেড়ে। আপনি ছাড়া আমার কোনো পথ নেই জাঙ্কুক। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আপনি, যার ঊর্ধ্বে কেউ নেই, কিছু নেই। দেখতে দেখতে আবারও সময় চলেছে তার আপন গতিতে। তের 7 মাস চলতেছে। পেটটাও খানিকটা উঁচু হয়েছে, দেখতেও বেশ গোলমোলো হয়েছে, যাকে আমরা হেলদি বলি। তে জাঙ্কুকের পিছু পিছু ঘুরছে কিচেনে। জাঙ্কুক যেদিকে যাচ্ছে তেও সেদিকে যাচ্ছে। জাঙ্কুক তের জন্য পাস্তা রান্না করছে। তার হুট করেই জাঙ্কুকের হাতে পাস্তা খেতে ইচ্ছে করেছে। জাঙ্কুকও বউয়ের হুকুম পালনে কিচেনে হাজির। এই 7টা মাস তার অবস্থা নাজেহাল করে ছেড়েছে সে ভাবেনি তার বউ এতটা বাচ্চামি করবে। এই সময়ে হুটহাট রাগ, মন খারাপ, জেদ, বাচ্চামি সব মিলিয়ে জাঙ্কুকের মনে হয়েছে সে একটা বাচ্চা পালছে। তে জাঙ্কুককে পেছনে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে দাঁড়ালো। জাঙ্কুক হতাশ হয়ে বলল, আবার কি হলো? এইভাবে চেপে ধরলেন কেন? চুপচাপ জোস ফিনিশ করুন। তে জাঙ্কুকের ঢিলা ঢালা টি শার্টের মধ্যে ঢুকে পেছন থেকে জাঙ্কুকে জড়িয়ে ধরে পিঠে নাক মুখ ঘষতে জাঙ্কুকের শরীরে মৃদু বাতাস বয়ে গেল। কাজ করা হাত থেমে গেল। উত্তেজনায় গলা শুকিয়ে যেতেই জাঙ্কুক শুকনো ঢোক গিলে বলল, কি করছেন? ছাড়ুন। এটা তো আমার ডায়লগ। জাঙ্কুক থেকে টি শার্টের ভেতর থেকে বের করে বলল, হ্যাঁ আপনার ডায়লগ, কিন্তু বর্তমানে আমি সেটা ব্যবহার করছি। তে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখে বলল, ও আপনার আর এখন আমাকে ভালো লাগছে না, তাই তো? এমনিতেই আমি সুন্দর না, তার উপর দিন দিন বেলুনের মতো ফুলছি, আপনার ভালো লাগবে কিভাবে? জাঙ্কুক রাগ করলো না। এইসব এই কয়েক মাসে শুনে শুনে অভ্যস্ত সে, অথচ তে বোঝে না সে নিজেকে কিভাবে সামলে রেখেছে। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে থেকে সামনে এনে গালে আলতো করে চুমু দিয়ে বলল, আপনাকে এখন আরো বেশি ভালো লাগে বউ। তে মানল না, ভ্যাবে করে কেঁদে উঠে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটুও বাসেন না। জাঙ্কুক ভেবাচিকা খেয়ে তের কান্না দেখছে। পরক্ষণে দ্রুত দেখে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদে না যান। আচ্ছা বলুন, কি করলে আপনি থামবেন? চুমু দেন। জাঙ্কুক আলতো করে আবারও তের কপালে চোট চুয়ে দিতেই তে মুখটা আরো একটু উঁচু করে জাঙ্কুকের পায়ের উপর পা তুলে নিজের ঠোঁট দেখিয়ে বলল, এইখানে করেন। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। সে জানে বউয়ের স্পর্শে সে কতটা ডেসপারেট হয়ে যায়। অন্য সময় হলেও ঠিক ছিল, কিন্তু এখন না। জাঙ্কুক নিজেকে শান্ত করে গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, আর কয়েকটা দিন, এরপর অনেক আদর করব। ততদিনে আপনার পেট থেকে বেবি বেরিয়ে আসুক। কিন্তু তের জেদ সেটাই থাকলো। এত বোঝানোর পরেও সে মানতে নারাজ। এটাই কথা, তার আদর চাই মানে চাই। জাঙ্কুক হতাশ হয়ে মনে মনে বলল, পেরেডটা নিশ্চয়ই বাপের জেদ পেয়েছে, নয়তো তার বউ এত নির্লজ্জ নয়।
তে জাঙ্কুককে ভাবতে দেখে উঁচু হয়ে জাঙ্কুকের ঠোঁট কামড়ে ধরতেই জাঙ্কুক নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। এবার আর নিজেকে সামলাতে না পেরে উন্মাদের মতো আঁকড়ে ধরে তেকে। লুসি বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অবশেষে বউয়ের মাসুম চেহারা দেখে 7 মাসের স্বাদের অনুষ্ঠানের জন্য রাজি হয় জাঙ্কুক। জাঙ্কুক রাজি হওয়ায় সবাই বেশ খুশি হয়। জাঙ্কুকের নানু মামা মামি সহ সবাই খুশি হয়। সবাই মিলেও জাঙ্কুককে যখন রাজি করাতে পারছিল না, তখন জাঙ্কুকের বউয়ের মায়াবী মুখখানা দেখে রাজি হয়েছে। বউ যখন এদের দলের সদস্য, তখন মানা করা যায় না। জাঙ্কুক রাজি হওয়ায় নিশি লাফিয়ে উঠে বলল, খুব মজা হবে এবার। যেহুক নাটকীয় ভঙ্গিতে বলল, দেখেছো দেখেছো, আমরা যে এতক্ষণ খোসামতি করলাম, তাতে বান্দা রাজি হলো না, আর বউয়ের এক লোকেই রাজি হয়ে গেল। বউ পাগলা জীবন জাঙ্কুক। জাঙ্কুক কিছু বলল না। আপাতত এদের সাথে কথা বাড়ালে মাথা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। একে তো এত কোলাহল তার পছন্দ না, কিন্তু বউয়ের জন্য সব সহ্য করা লাগছে। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ফেলে কমলার কুয়াতের মুখের সামনে ধরে তে নাক মুখ কুচকে বলে, আর না। অনুষ্ঠান করতে চান কি না? চাই চাই। তো জলদি ফিনিশ করেন। তে অসহায় দৃষ্টিতে সবার দিকে একবার তাকালো। জাঙ্কুক সবার সামনেই ডেকে খাওয়াচ্ছে। এটা এখন কোনো ব্যাপার না, কারণ জাঙ্কুক যা করবে তাই করবে। তাকে বলা বা আটকানোর ক্ষমতা কারণ নেই। জাঙ্কুকের প্রথম প্রায়োরিটি তার বউ, তাই এসব লজ্জা টজ্জা জাঙ্কুকের ধাঁচে নেই। তো হে আমি পাখিগণ, আজকের জন্য এতটুকুই থাক। আর সামনে বড় সড়ো একটা আরেকটা ধামাকা না কি করবো জানি না, তবে বড় সড়ো আরো একটা কিছু কাহিনী ঘটতে যাইতাছে। মনে করো তোমরা অপেক্ষায় থাকো, অনুষ্ঠানের মধ্যে কিছু নাই কিছু একটা কাহিনী ঘটবো, বুঝছো? তো তোমরা দেখার লাগি এক্সাইটেড থাকো। আর এমন একটা কাহিনী ঘটবো তোমরা ঘুম হারাম হয়ে যাবো গা। আমার নিজের হয়েছে, আর লাগি তোমরা রইবো অনেক। তাহলে আজকে জায়গা।